তারপরও আল্লাহর মেহেরবানিতে একটা আদানা মুনাসিবাত হয়েছে। এখন এটাকে সামনে চালাইতে হয়, নিয়ম এটা। আপনি একবারই সব কিছু হয়ে যায় না, সবসময় মেহনত করে যেতে হয়। আমরাও মেহনত করতে 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 এই পর্যন্ত আসছি, এখনো শেষ হয় নাই, এখন শুরু হয়েছে, এখন বোঝা শুরু করছে। এখন চিন্তা হয়েছে ঠিক আছে, এবার বুঝ যেহেতু হয়েছে, এখন মোতালা করা যায়। আপনাদের এটা শুরু, আপনারা মোতালা করেন। মোতালা করার জন্য কিতাব আপনাদেরকে দিয়ে দিয়েছে। ৪৫টা কিতাবের নাম দেওয়া হয়েছে, কিতাবের পরিচয় দেওয়া হয়েছে, মোতামাদ আলে গায়ে মোতামাদ আলে সব কিছু বর্ণনা করে দেওয়া হয়েছে। সবটি আপনি পড়তে গেলে কোনোটাই পড়া হবে না। প্রথম শুধু সাফাত ও তাফাসিরটা একবার পড়বেন। যে মজমুনগুলো আলাদা করে দিয়েছি, ওই মজমুন হিসাবে আপনি আগে হল করেন, ইবারত হল করেন। এরপরে মুখতাসিরান যে তফসির আছে সেটা হল করেন, যেমন আমি বলে দিয়েছি অল্প অল্প করে। এরপরে আস্তে আস্তে বিস্তারিত পড়া শুরু করেন। আমার এক ছাত্র আছে, সে এই ৩০ পারা লেখার জন্য হিম্মত করছে। মাওয়াইদুল কোরআন নামে সে লিখেছে, ১ খণ্ড প্রকাশ করেছে, আর বাকিগুলো মুসাওয়াদা তৈরি করে ফেলছে। চেপে আসবে আশা করি ইনশাআল্লাহ। তো ১ খণ্ড আছে আমার কাছে, যদি কারো লাগে। ওইটা আমাদের 10টাই ও তরতিব দিয়ে লিখেছে। ওর মধ্যে যে ৮টা বিষয় আছে বা 10টা বিষয় আছে, সবগুলো বিষয় আছে। শব্দের তাহকিক, তরকিব, আসবাবুন নুজুল, আহকামাত, মুনাসিবাত, তাফসীর কোরআন বিল কোরআন, হাদিস, আকওয়ালে সাহাবা, নাসিখ মনসুখ, মুনাসিবাত বাইনাল আয়াত ও সুয়ার, এগুলো আনছে 10টা বিষয়। ১ পারা লেখছে, এতটুকু চা হয়েছে এই সাইজের। সে ৩০ পারা লেখার হিম্মত করেছে। নবীন ছেলে, কিছুদিন আগে পারে গেছে, কিন্তু হিম্মত মাশাআল্লাহ অনেক ভালো। উত্তরবঙ্গে বাড়ি, সে খুব সুন্দর করে লেখছে মাশাআল্লাহ। যদি কারো জব হয় তাহলে প্রথম খণ্ড আছে, আপনিও পড়ে এটার তর্জ দেখে আপনিও লেখেন, আমার পক্ষ থেকে অনুমতি আছে। তফসিরের খেদমত কিয়ামত পর্যন্ত চলবে। আচ্ছা যাক, দীর্ঘদিন অপেক্ষার পরে শেষ হয়েছে। এত তাড়াহুড়া করে আমি কোনোদিন পড়াইনি। ২৬ দিন, আজকে নিয়ে হয়তো ২৭ দিন, ২৮, ২৯, ৩০, আরও ৩ দিন বাকি আছে। 3 দিনে আমি আস্তে আস্তে পড়াইতাম, এটা আমার জন্য ভালোই। তো আপনার কথা বলতে সময় দিল না। যাই হোক, মুনাসিবাত হয়ে গেছে, বুঝার মধ্যে একটা ক্ষমতা হয়েছে, এবার পড়তে থাকে। এইটাই আপনার জীবনের সবচেয়ে বড় শক্তির জায়গা। খুব মনোযোগ সহকারে পড়বেন, এতটুকু পর্যন্ত। এখানে যা বলে সেটাই মানতে চেষ্টা করবেন। আপনি যেটা বুঝছেন সেটাকে এখানে বাস্তবায়ন করতে চেষ্টা না করবেন। প্রতিদিন 1 পারা করে ঠিক মতো তেলাওয়াত করেন, মানা উপস্থিত রেখা, ইনশাআল্লাহ দিলের মধ্যে বসে যাবে। যা বলবেন এখান থেকে বলতে পারবেন, বলার সুযোগ হয়ে যাবে। এই জন্য সবাই এটাকে 1 নম্বরে বানায়। এখন পরীক্ষা চলে আসছে, আমি তো আছি, আসবো আবার রাত্রে, সকালে, বিকালে এসে কথা বলবো। আজকে তবিয়ত খুব বেশি ভালো লাগছে না, তো এই জন্য আমি আর বেশি লম্বা কিছু বলছি না। আপনাদেরকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, ওটা আপনারা প্রচার প্রসার করবেন। এটার অভিভাবক আপনারা, শুরু থেকে এইভাবে চলে আসছে। সুতরাং এটাকে হেফাজত করার চেষ্টা আপনাদের করার দায়িত্ব। আপনারা আপনার প্রাণ দিয়ে চেষ্টা করেন। আর আমি বারবার বলেছিলাম, এই বন্ধু কোনো উত্তর আসে নেই, তাহলে আমরা ওস্তাদ দিয়ে দিচ্ছি, রমজান ওস্তাদেরকে বসায় রেখে তো লাভ নেই। বলছিলাম যারা হেদায়েতুন নূর পড়ে আসছেন, তারা কাফিয়া, কুদুরি, উসুলে শাসি, এই 3 কিতাব পড়তে চাইলে আমরা রমজানের ব্যবস্থা করে দিই। যারা শরে বেকা পড়ে আসছেন, তারা যদি অনলাইন পড়তে চান, পড়ে রাখলে সুবিধা হলো, আগামী বছর যখন আপনি ক্লাসে বসবেন, তো আপনার সব হল করা, তখন আপনি এই ক্লাসে 1 নম্বর, এই একটা 1 মাসে আমরা একটা গতি দিয়ে দিই। আর ইফতা ভর্তি করছে, ওই নাম তো এখনো কেউ জমা দেয় না। তো আমাদের মূল পুঁজি তো মূল ছাত্রদের, তো এটা এখনো নামটা আসে নাই। তো আমরা তো মনে করতেছি যে না, তাহলে কোর্স করার প্রয়োজন নাই। তো এখনো সর্বশেষ সময়, যারা দাওরা পড়ে আসছেন, ইফতা পড়তে চান, তাদের নাম জমা করেন। তাদেরটা তো অবশ্যই জমা করা দরকার। আর যদি না হয়, যে আমি কোর্স করবো না, আমার তারাবি আছে, ঠিক আছে, তারাবি থাকুক, অসুবিধা, ওইভাবে আপনি থাকেন।
রমজানে আমরা কিছু ভর্তি নেই, রমজানের পরও নেই। রমজানের কোর্স হইলে কোর্সে ছাত্রদেরকে পরীক্ষা নিয়ে ভর্তি করবে। তো এটা এইভাবে রইলো, আমি পরে আসবো ইনশাআল্লাহ। এখন আপনারা পড়েন, বিশেষ করে যারা